আল্লাহ গো এইবারের মতো বাঁচাইতো আল্লাহ আল্লাহ গো জানটা বাঁচাও আল্লাহ রে। আরে সওদাগর তুমি? মিশু ভাই আমার বাসা ভাই দেখ তারা আমার মানা লেবো ভাই আমার তুই বাসা ভাই। এই তুই আজকের ভিতরে এই জায়গা ছাড়বি বুঝছস? আপনি এটা কি কইতাছেন? এই জায়গা আমগো আব্বার আছিল, আমরা দুই ভাই ভাগ করে নেমু, এটাই তো নিয়ম। আপনি কইতাছেন আমার ছোট ভাইরে পুরাটা দিয়া লাইবেন, এটা কেমন বিচার আপনার? এই দেন দলিল সহ আছে আমার কাছে, এই যে দেখেন এটা পুরো স্পষ্ট লেখা আছে, তারপর আপনি এমন করতেছেন কেন? দলিলে কোনো কাজ হইব না, তুই এই জায়গা ছাড়তেই ভাই এটাই সঠিক। আজকের পর থেকে এই জায়গার আশা ছাইরা দে, আর যদি না ছাড়স তাহলে তো লাশ এই দুনিয়ার কেউ খুঁজে পাবে না। এই সোহান আমার সাথে বিকেলে দেখা করিস তো। তুমি তাড়াতাড়ি না লুকাও, আমি দেখতাছি, তুমি তাড়াতাড়ি না লুকাও। আচ্ছা ঠিক আছে আমি লুকাইছি না। সদাগর সাহেব আপনি কই? বারণ তারা গেছে গা কইও। মিশু ভাই তুমি আজকে আমার অনেক বড় উপকার করলা, তারা আমার ফাইলে আমার একবারে মায়া দিল আজকে। আর ভাই তোমার লগে ভাই আমি অনেক খারাপ ব্যাপার করছি ভাই, অনেক জুলুম করছি তোমার লগে ভাই, তুমি আমার মাফ করে দিও। আমি টাকার লোভে ফইরা এগুলা করছিলাম। এই সামান্য দুনিয়ায় অল্প সময়ের জন্য ক্ষমতা পাইয়া মানুষ নিজের চিরস্থায়ী মনে করে এই ক্ষমতা তাকে চিরদিন বাঁচিয়ে রাখবে। আসলে এটা কখনো সম্ভব না। আল্লাহ তাআলা মানুষকে তিনটা জিনিস দিয়ে পরীক্ষা করে, একটা টাকা পয়সা, একটা শক্তি, আর একটা হলো সম্পদ। এগুলা পাইয়া যদি কেউ খারাপ কাজে ব্যবহার করে আল্লাহ তাআলা তার কাছ থেকে এগুলা ছিনাইয়া নেন।